ফজরের নামাজের পর তালিমের মাধ্যমে এ পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৩২টি জেলার প্রতিনিধি সহ বিদেশি মুসল্লিরা অংশ নিয়েছেন এ পর্বে। নজরুল কবিরের রিপোর্ট, ক্যামেরায় মুসা রেজা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে আসতে থাকেন ইজতেমা এলাকায়। শীতের কারণে ও পর্যাপ্ত জায়গার অভাবে এবার ইজতেমাকে দুই পর্বে ভাগ করা হয়। ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৩২টি জেলার তাবলিগ জামাতের অনুসারীরা সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৩৩টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বে। ইজতেমার মূল প্রাঙ্গণ বা খিত্তা এলাকা পরিপূর্ণ হলেও প্রথম পর্বের তুলনায় মুসল্লি সমাগম কম হয়েছে। সবাই মুসলিম উম্মাহ আর মানবজাতির কল্যাণ কামনায় প্রার্থনা করছেন আল্লাহর কাছে। আমার গুনাহ মাফ করার জন্য আইছি। দিনের রাস্তায় কিভাবে চলতে হইব, আল্লাহর রাস্তায় কিভাবে আল্লাহরে পাওয়া সন্তুষ্টি লাভ করা যায়, ওই তার জন্য আসছি। যাতে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহকে পাইতে পারি, সেই হিসাবে আমরা শেখার জন্য আসছি। বিদেশি মুসল্লিরাও জানালেন, ইসলাম যে শান্তির ধর্ম, এই জমায়েতের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও তা প্রমাণ করলো। আমি 4 মাস আগে আসছি, এখন ইজতেমা শেষ পর আমি চলে যাব তুর্কি ইনশাআল্লাহ। The image of Islam at the moment is not very good because of all this terrorism all over the world. People who are not well informed, they are very cautious and very upset. So I think it is very good to emphasize the fact that in Bangladesh you have this fantastic gathering. ইজতেমা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা। সিসি ক্যামেরায় সার্বক্ষণিকভাবে তা তদারকি করা হচ্ছে। 3টা ফেসে দায়িত্ব পালন করতেছে 8 ঘন্টা করে করে, আর আমরা আছি এখানে রিজার্ভ ফোর্সে। আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ আর মুসলিম উম্মার ঐক্য ও কল্যাণ কামনার মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। এই ইজতেমা চলবে 3 দিন, অর্থাৎ আগামী 30শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। নজরুল কবির, দেশ টিভি, টঙ্গী।